জুমার নামাজের ওয়াক্তে এই বৈরী আবহাওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে দুনিয়াবি কাজগুলো থেকে বিরত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করার তৌফিক দিয়েছেন, আল্লাহর নাম জপার তৌফিক দিয়েছেন যে রাব্বুল আলামিন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সকলে বড় চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আর তো মোহাব্বত আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রেরণ করছি দো জাহানের বাদশা নবী, आका नबी, दाता नबी, सरवार कायनात नबी, हबीब की प्यारे नबी, रऊफुर रहीम नबी, सरवार कायनात नबी, शफीउल मुज़नाबिन नबी, शफाअत करने वाला नबी, हबीब की प्यारे नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम कदम पाके আল্লাহর প্যারা মাহবুব নবী জানা মদিনাতুল মুনাওয়ারা থেকে আমাদের প্রত্যেকের দরুদ এবং সালামকে কবুল করে নিয়ে কাল হাশরের ময়দানে ওনার শাফাআতের মাধ্যমে যেন তার জান্নাতে থাকার তৌফিক দান করে সকলে বলি আমিন। সম্মানিত মুসলিম کرام, আমি কালাম মাজিদ ফুরকান হামিদ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং যে হাদিস মুবারক আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আজকের কোরআন মাজিদের আয়াত এবং হাদিস মুবারকের আলোচ্য বিষয় হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবী সরওয়ার কায়নাত, রউফুর রহিম নবী, রহমাতুল আলামিন নবী দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু করেছেন, উম্মতকে যা কিছু বলার জন্য বলেছেন এবং তিনার সামনে সাহাবায়ে কেরাম যা কিছু করেছেন তিনি সম্মতি দিয়েছেন, ওই আমল এক কথায় দুনিয়ার জমিনের মধ্যে কোরআনের পরে সর্বোচ্চ স্থান যার, ওই সুন্নাত এবং বিদআতের মধ্যে পার্থক্য সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি বলেছেন এবং রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কোন বিষয়ে তেলাওয়াত করেছেন, কোন হাদিস আমাদের সামনে পেশ করেছেন, সেই বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মদিনার কামলে ওয়ালা নবীর সাদকায় মাওলা আলীর মাধ্যমে যেন কোরআন এবং সুন্নাহ থেকে অত্র বিষয়ে আপনাদের সামনে আমি গুনাহগার দুইটি কথা বলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদ ফুরকান হামিদ মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বড় চমৎকার আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদ ফুরকান হামিদের মধ্যে বলেন, কুল হাবিব আপনি বলে দেন, আমার আল্লাহ আমার নবীকে বলছেন, রাসূল পাককে বলছেন, কোরআন মাজিদের মধ্যে যত জায়গার মধ্যে কোন শব্দ এসেছে প্রত্যেক জায়গার মধ্যে আমার আল্লাহ আমার নবীকে ইশারা দিয়ে দিচ্ছেন, আমার নবীকে বলে দিচ্ছেন, ও হাবিব আমি আল্লাহ আপনাকে যা শিখিয়েছি আপনি তামাম দুনিয়ার সমস্ত উম্মতের সামনে, আপনার সাহাবায়ে কেরামের সামনে আমি আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছি, আমি আল্লাহ আপনাকে যে ওহী নাযিল করে দিয়েছি আপনার সাহাবায়ে কেরামের সামনে আমি আল্লাহ হুকুম দিচ্ছি, আপনি রাসূল তা বলে দেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাসূলকে বলতেন, রাসূল আপনি সাহাবায়ে কেরামের সামনে বলে দেন, ওই সমস্ত আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন শব্দ ব্যবহার করতেন? জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ রাসূলের পাককে সবার আগে জানিয়ে দিতেন, রাসূল আরবি আল্লাহ পাক থেকে জেনে তারপরে সাহাবায়ে কেরামদেরকে জানাতেন, আর সাহাবায়ে কেরাম সেগুলো বিভিন্ন কাগজের মধ্যে, বিভিন্ন পাতার মধ্যে, চামড়ার মধ্যে কোরআনের সেই আয়াতগুলো লিপিবদ্ধ করে রাখতেন। সেই লিপিবদ্ধকৃত আয়াতগুলোই আজকে আপনার এবং আমার সামনে পুস্তক আকারে আজকে আধুনিক যুগে আমরা যে কোরআন তেলাওয়াত করছি, এই কোরআন সেই সাহাবায়ে কেরামের সময় কাগজের মধ্যে লেখা ছিল না, পুস্তক আকারে লেখা ছিল না, চামড়ার মধ্যে লেখা ছিল, গাছের মধ্যে লেখা ছিল, পাতার মধ্যে লেখা ছিল। এভাবে সাহাবায়ে কেরাম রাসূলের পাক যখন কোনো ওহী আল্লাহ পাক থেকে পেতেন সাহাবায়ে কেরামকে বলতেন, আর সাহাবায়ে কেরাম চামড়ার মধ্যে সেই ওহীগুলো, সেই আয়াতগুলো সাহাবায়ে কেরাম লিখে রাখতেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই কোরআন, সেই সাহাবায়ে কেরামের লিখিত কোরআন আজকে আমি এবং আপনি তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলছেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী
আপনি সাহাবায়ে কেরামদেরকে বলে দেন, তাম বিশ্বের সমস্ত মুসলমানদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। যদি বলে সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ বলে, এতগুলো মানুষ সুবহানাল্লাহ আওয়াজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল, হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি পৃথিবীর জমিনের মধ্যে কোন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাত্তাবিউনি, ফলে আমি আল্লাহ, যে বান্দা আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও আমার ওই বান্দাকে ভালোবাসি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাত্তাবিউনি, আমি রব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায়। বান্দা যখন আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় বান্দাকে ভালোবাসার জন্য। বলে সুবহানাল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের অপরাধ সমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব আপনি तमाम পৃথিবীর উম্মতকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, ফাত্তাবিউনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। শুধু এখানে বলতে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম, তোমরা যে আল্লাহকে ভালোবাসবা, এই আল্লাহকে ভালোবাসার বিনিময়ে এক নম্বরে আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, দুই নম্বরে আল্লাহকে ভালোবাসার বিনিময়ে ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দিবে। যেন বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? আশ্চর্য বিষয়, আপনাদের এতগুলো মানুষ আপনাদের মধ্যে সুবহানাল্লাহ, বৃষ্টির কারণে আপনারা কি ইয়ে হয়ে গেছে? আল্লাহ কোরআনে বলছেন, যদি আল্লাহকে ভালোবাসেন আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ আপনাকে ভালোবাসবেন। এত চমৎকার আয়াত শোনার পর আপনার মুখ দিয়ে সুবহানাল্লাহ বের না হয়, আপনার মতো কৃপক দুনিয়ার জমিনে আরেকটা হবে। সুবহানাল্লাহ বলতে গেলে কি মজা করছেন? আবার শরীরে শক্তি নাই, যেই মুহূর্তে হাজার হাজার মানুষ হাসপাতালের মধ্যে কাতরাচ্ছে, যেই মুহূর্তে হাজার হাজার মানুষ বৃষ্টিতে ভিজে তার অনেক কাজ করতে বাধ্য হচ্ছেন, ওই সময় আল্লাহ পাক আপনাকে সুস্থ শরীরে এত সুন্দর জায়গার মধ্যে বসার তৌফিক দিয়েছেন, আল্লাহকে বুঝার তৌফিক দিয়েছেন, আল্লাহকে ঈমান দিয়েছেন। যেই মুহূর্তে সেই গাজার মধ্যে অসংখ্য মানুষ ইসলামের জন্য জীবন দিয়ে দিচ্ছেন, সেই সময় আপনি এত সুন্দরভাবে দুনিয়ার মধ্যে থেকে আল্লাহর এত সুন্দর আয়াত শুনে আপনার মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয়। আশ্চর্য বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, আমি আল্লাহকে ভালোবাসার বিনিময়ে তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবো। কেমন ভাবে মাফ করবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু গফুরুর রহিম। আর দুনিয়ার জমিনের মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে একমাত্র একজন ক্ষমাশীল আছেন, যিনি বান্দার গুনাহকে ক্ষমা করতে পারবেন, আর কেউ ক্ষমা করতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, আল্লাহু গফুরুর রহিম। দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো ক্ষমাশীল নেই। আল্লাহ একমাত্র বান্দার গুনাহ ক্ষমা করে। জন্য বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো জমিনের মধ্যে আর কোনো গুনাহ ক্ষমা করার লোক আছে? কথা বলার আছে? আল্লাহ ছাড়া কেউ বান্দার গুনাহ ক্ষমা করতে পারবে? আপনি আমি গুনাহ করব, আপনার আমার গুনাহ হবে, শয়তান আপনাকে আমাকে দিয়ে গুনাহ করাবেন, কিন্তু ক্ষমা করবেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে বান্দার গুনাহ ক্ষমা করার অধিকার, এখতিয়ার আমার আল্লাহ আর কাউকে দেন নাই। জন্য বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি আল্লাহকে ভালোবাসো, ভালো যখন বাসবা তো আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, তোমার গুনাহগুলো ক্ষমা করে দেবো। কেমন ভাবে ক্ষমা করবো? বান্দা দুনিয়ায় যখন তুমি অপরাধ করবা, কোনো মানুষের সামনে যখন অপরাধ করবা, কোনো মানুষের সামনে যখন ভুল করবা, সন্তান যখন অপরাধ করে মা যেভাবে সন্তানকে মাফ করে দেয়, সন্তান যখন অপরাধ করে বাবা যেভাবে সন্তানকে মাফ করে দেয়, ভাই যেভাবে অপরাধ করে বড় ভাই যেভাবে মাফ করে দেয়, স্ত্রী যেভাবে অপরাধ করে স্বামী যেভাবে মাফ করে দেয়, ছোট বাচ্চারা যেভাবে অপরাধ করে মুরব্বীরা যেভাবে মাফ করে দেয়, আমি আল্লাহ সেভাবে মাফ করবো না। তারা পৃথিবীর সমস্ত মানুষের মাফ করার দিকে, আর আমি আল্লাহ আলামিনের মাফ করার অন্যদিকে। বান্দা আমি আল্লাহ যখন তোমাদেরকে মাফ করবো, ওই মাফ করার কারণ একটাই হবে, তোমার গুনাহের কারণে যখন তুমি জাহান্নামী হয়ে যাওয়া, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দিয়ে, ক্ষমা করে দিয়ে, আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে আমার জান্নাতের মধ্যে দিয়ে দেবো। জন্য বলে সুবহানাল্লাহ। মানুষের ক্ষমা করা এক জিনিস,
আর আমার আল্লাহর ক্ষমা করা আরেক জিনিস। আল্লাহর ক্ষমা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়া। আল্লাহর ক্ষমা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এত সুন্দর জান্নাত সৃষ্টি করেছেন, ওই জান্নাতের মধ্যে আত্মা আমার ভাই হয়ে যাওয়া, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহকে ভালোবেসে আল্লাহ পাকের মহব্বত পেয়ে যেন ক্ষমা প্রার্থী বান্দাদের কাতারে থেকে আল্লাহ পাকের ক্ষমা যেন আমরা পেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত এবং বিদআত সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসি কিতাবের মধ্যে অন্যতম একটি কিতাব তিরমিজি শরীফের মধ্যে সিয়াসিত্তার যে 6টি কিতাব রয়েছে, ওই বিশুদ্ধ 6খানা কিতাবের মধ্যে, হাদিসের বিশুদ্ধ 6খানা কিতাবের মধ্যে অন্যতম একখানা কিতাব তিরমিজি শরীফের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চমৎকারভাবে বর্ণনা করছেন। তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লি, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আনাসকে বলেছেন, কি বলেছেন? তিনি বলেন, ইয়া বুনাইয়া ইন কাদারতা আন তুসবিহা ওয়া তামশি ওয়া লাইসা ফি কলবিকা গিসসুন লিহাদিন ফাফআল সুম্মা। জোরে বলে সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন, কাছে আনলেন, এনে বসালেন। বসে আমি আনাসকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার ছেলে। আমার নবী আনাসকে নিজের ছেলে বলে বলেছেন, হে আমার ছেলে। আমরা যেরকম অনেক সময় আমার ভাতিজা বা অন্য করে ভাগিনাদেরকে আমরা অনেক সময় আদর করে কাছে এনে বলি, হে আমার বৎস, আমার ছেলে, বা আমরা আদর করে বাবা বলে ডাকি, যদিও সে আমার পুরুষ জাত সন্তান নয়, তারপরে আমরা অনেক সময় ভাতিজাদেরকে ভাগিনাদেরকে আমরা বাবা বলে ডাকি, সন্তানের মধ্যে স্নেহ করে। আমার নবীও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে আনলেন, বসালেন। রাসূল পাক বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আমার পুত্র, তুমি শোনো, ইন কাদারতা আন তুসবিহা ওয়া তামশি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন অবস্থার মধ্যে তুমি যদি কাটাও, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাসূল বলছেন আনাসকে, ও আনাস, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি যদি এমন ভাবে কাটাও, ওয়ালাইসা ফি কলবিকা গিসসুন লিআহাদি, তোমার অন্তরের মধ্যে কাউকে নিয়ে কোনো হিংসা বিদ্বেষ নাই। আমার নবী বলছেন, আনাস, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি যদি সময়টা এমন ভাবে কাটাও যে তোমার অন্তরের মধ্যে কাউকে নিয়ে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। কেউ অনেক কিছু করেছেন, এটা নিয়ে তোমার কোনো হিংসা নাই। কারো অনেক বড় দালাল হয়েছে, এটা নিয়ে তোমার কোনো হিংসা নাই। কারো সন্তান ভালো চাকরি পেয়েছে, এটা নিয়ে তোমার কোনো হিংসা নাই। কারো মেয়ে ভালো জায়গায় বিয়ে হয়েছে, এটা নিয়ে তোমার কোনো হিংসা নাই। রাসূল বলছেন, আনাস, যদি এমন ভাবে হিংসা মুক্ত ভাবে একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটাতে পারো, তাহলে কি হবে? রাসূল বলছেন, ফাফআল, তাহলে তুমি এমনটাই করো যেটা করলে তোমার অন্তরের মধ্যে হিংসা আসবে না। এবং রাসূল বলছেন, সুম্মা ক্বালা, আমার নবী বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ওয়া যালিকা মিন সুন্নতি, এটা হচ্ছে আমি রাসূলের পাকের সুন্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আনাস, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি যদি হিংসা মুক্ত ভাবে দুনিয়ার জমিনের মধ্যে কাটাতে পারো, তাহলে এটা হবে আমি রাসূলের পাকের সুন্নাত। শুধু এখানের মধ্যে শেষ নয়, নবী শেষ মুহূর্তে বলছেন, ওয়ামান আহাব্বা সুন্নতি, দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসবে, ফাকাত আহাব্বানি, প্রকৃতপক্ষে আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসার মাধ্যমে ওই উম্মত আমি রাসূলকে ভালোবেসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন যারা আমার রাসূলকে ভালোবাসি, আমার রাসূলকে ভালোবাসি, রাসূলের পাকের সুন্নাত টুপি মাথার মধ্যে পরিধান করে, আমরা যারা রাসূলকে ভালোবাসি, রাসূলের পাককে ভালোবাসি, মুহাব্বত করি, রাসূলের পাকের সুন্নাত জুব্বা গায়ের মধ্যে দেই, আমরা যারা রাসূলকে ভালোবাসি, রাসূলের পাককে ভালোবাসি, মুহাব্বতের কারণে আমরা মুখের মধ্যে ধরে রাখি, রাসূলকে ভালোবাসার কারণেই রাসূলের পাকের উপর দরুদ শরীফ পড়ি। এজন্য আমার নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আনাস, আমি রাসূল তোমাকে বলছি, যে ব্যক্তি আমার রাসূলের সুন্নাহকে ভালোবাসবে, সে প্রকৃতপক্ষে আমি রাসূলকে ভালোবেসেছে। আর আমি রাসূলকে ভালোবাসলে কি হবে জানো? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমি রাসূলকে মুহাব্বত করবে, ভালোবাসবে, সে ব্যক্তি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, যখন হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, আল্লাহ যখন জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করে দিবেন, যেই উম্মত আমি রাসূলকে ভালোবাসবে, আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাবে, ওই উম্মতকে শাফাআত করে একই জান্নাতের মধ্যে আমি রাসূল ওই উম্মতকে নিয়ে থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার রাসূলের সুন্নতকে
আমার রাসূলের সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে। আমার নবী বলেন ওই সুন্নাতকে মহব্বত করার মাধ্যমে আমি রাসূলকে মহব্বত করবে, আমি রাসূলকে ভালোবাসবে। আর যে আমি রাসূলকে মহব্বত করবে, আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে ওই উম্মতকে শাফাআত করে একই জান্নাতের মধ্যে আমি রাসূল সহকারে ওই উম্মত সহকারে থাকা জন্য। সুবহানাল্লাহ। এখন সেই রাসূলের সাথে জান্নাতে থাকার জন্য রাসূলের পাকের সুন্নাহকে আমাদের ভালোবাসা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই টুপি রাসূলের পাকের সুন্নাত না দেশের প্রধানমন্ত্রীর সুন্নাত? কথা বলেন কার সুন্নাত? তাহলে জুমার দিন আমরা এই টুপি পড়তে পারবো ইনশাআল্লাহ। যারা পড়েন নাই আশা করবো আমাদের জুমার দিন থেকে পড়বেন। টুপি পাঞ্জাবি এগুলো আমার রাসূলের পাকের সুন্নাত। রাসূলের পাকের সুন্নাত যখন আপনি ভালোবাসবেন, আপনি শার্ট পরেন নিষেধ নাই, আপনি টি শার্ট পরেন নিষেধ নাই। একটা জিনিস আপনাদেরকে বলি, এই যে ফুল হাতা পাঞ্জাবি কেন আমরা পরি? ফুল হাতা পাঞ্জাবি কেন অর্ধেক হয় না? পাঞ্জাবি কেন হাফ হাতা হয় না? জুব্বা কেন হাফ হাতা হয় না? হুজুরদের কি গরম লাগে না জুব্বা গায়ে দিতে? ফুল হাতা কেন করতে হবে? আপনি নামাজে যখন দাঁড়াবেন, নামাজের জন্য একটা আদব আছে। আপনি যখন হাফ হাতা টি শার্ট পরে নামাজের জন্য দাঁড়াবেন, নামাজ হবে, তবে নামাজের আদবটা রক্ষা হবে না। আর আপনি যদি ফুল হাতা কোনো কিছু পরে নামাজ আদায় করেন, পাঞ্জাবি পরেন, ইসলামিক নামাজগুলো পড়েন, জুব্বা পরেন, ফুল হাতা শার্ট পরে, যদি ওটা মুসলমানের নামাজ হয়, তারপরে ফুল হাতা যখন আপনি পড়বেন, ওই ফুল হাতা পড়ার মাধ্যমে আপনার মধ্যে বিনয় প্রকাশ পাবে। বিনয় প্রকাশ, আপনি যখন কোনো চাকরি ইন্টারভিউ দিতে যাবেন, ইন্টারভিউ ভোরে যখন আপনি যাবেন, সেখানে যদি আপনি হাফ হাতা শার্ট পরে যান, সেখানে অবশ্যই আপনাকে মাইনাস পয়েন্ট দেবে। যদি ফুল হাতা শার্ট পরে সেটা বুতাম লাগে আপনি যান ফরমাল ভাবে, তখন বুঝাবে যে আপনি বিনয়ী, আপনার মধ্যে বিনয় প্রকাশ পেয়েছে। এজন্য জুব্বা পাঞ্জাবি যারা বানায় হুজুররা, এরা ফুল হাতা এই জন্য দেয়, এটা মধ্যে বিনয় প্রকাশ পায়, অহংকার প্রকাশ পায় না, বিনয় প্রকাশ পায়। যখন এটা তুললে এখানে মধ্যে রাখা হয়, অনেকে আসে না পাঞ্জাবি পড়লে এভাবে রাখে, এটা মধ্যে বিনয় প্রকাশ হয় না, মনে হয় যেন গাদ্দার রাখবে মানুষ। যখন আপনি এভাবে রাখবেন, এটা আমাদের বিনয় প্রকাশ হবে। আল্লাহ বিনয়কে পছন্দ করে বিদায় নামাজে যখন আসবেন, আপনি যখন পাঞ্জাবি পরে আসবেন, হাতা যখন ছেড়ে দিবেন, আপনার মাধ্যমে বিনয় প্রকাশ পাবে। আর বিনয় হয়ে যখন আপনি নামাজ আদায় করবেন, ওই নামাজ অবশ্যই আমার আল্লাহ তার পক্ষ থেকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করবেন পাঞ্জাবি পরে আসার জন্য, টুপি পরে আসার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। এবার আসেন সুন্নাত এবং বিদআত সম্পর্কে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদআত সম্পর্কে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি হাদিস শরীফ অনেক বড়, সময় অনেক বেশি লাগবে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবী থেকে বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা। দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ কোনো উত্তম কাজ শুরু করে দেয়, উত্তম আমল শুরু করে দেয়, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজরুহা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের বিনিময়ে তার আমলনামার মধ্যে অসংখ্য নেকি দিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো নেক কাজ শুরু করে, নেক আমল শুরু করে, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে নেকি দিয়ে দেন। শুধু এখানের মধ্যে শেষ নয়, রাসূল বলেছেন মান আমিলা বিহা মিন বাদিহি মিন গায়রি আই ইয়ামকুসা মিন আজরিহি শাইআ। যদি কোনো মানুষ অন্য কারো কাছ থেকে কোনো ভালো কাজ দেখে সেটার উপর আমল করে, আমার আল্লাহ যে আমল করবে তার উপর সমান সওয়াব দিবেন। শুধু সওয়াব দেবেন এমন নয়, যে প্রথম কাজ শুরু করেছে তার আমল নামার মধ্যেও তাকে দেখে দেখে যারা আমল করেছেন তাদের আমল নামায় যে পরিমাণ সওয়াব দিবেন, ওই কাজ যে উদ্বোধন করেছেন তার আমল নামার মধ্যে আমার আল্লাহ সম পরিমাণ সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা মিলাদ পড়ি, এটা বিদআত নয়, যারা মিলাদ পড়ি এটা বিদআত নয়, এটা আল্লাহর ওলিদের সুন্নাহ। আল্লাহর ওলিরা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন বিদায় আমরা রাসূলের পাককে মহব্বত করে কোনো ভালো কাজের শুরুতে আল্লাহ এবং রাসূলকে স্মরণ করার জন্য, বরকত হাসিলের জন্য আমরা মিলাদ পড়ি। কারণ এটা বুজুর্গানে কেরামের আমল ছিল, এটা ওলিদের আমল ছিল, এটা মুসান্নিফ কেরামদের আমল ছিল, ফকিহদের আমল ছিল, মুহাদ্দিসিনে কেরামদের আমল ছিল, মুফাসসিরিনে কেরামদের আমল ছিল। বিদায় আমরা যারা এই যুগে সাধারণ মানুষ আছি, তিনাদের আমল নামা কাজগুলো আমরা করি, ওই আমলের পথে চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রকৃত সুন্নাহ যেটা, হক যেটা, সেটার উপর যেন আমরা সবসময় আমল করতে পারি। আল্লাহর ওলিরা যেভাবে চলেছেন, যে পথে চলেছেন, আল্লাহর পেয়ারা পেয়ারা বান্দারা যে পথে চলেছেন, আমরা যেন সেই পথে চলতে পারি, সেই পথ আঁকড়ে ধরতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকলে বলি আমিন। আর একটা মুহাব্বতের আওয়াজ দিয়ে বলি আমিন। সম্মানিত মুসলিমরা, সময় শর্ট, আমরা প্রত্যেকে জানি যে আমাদের মুসলমান ভাইদের উপর গাজা ফিলিস্তিনের মধ্যে এই মুহূর্তে আক্রমণ হচ্ছে এবং ইন্ডিয়ার মধ্যে আক্রমণ হচ্ছে।
পৃথিবীর অনেক জায়গার মধ্যে আমাদের মুসলমান জাতির উপর অনেকভাবে অত্যাচার করা হচ্ছে। ওই অত্যাচারের প্রতিশোধ, ওই অত্যাচারের প্রতিরোধের জন্য আগামী 26 তারিখ ঢাকাতে বিশাল বড় সমাবেশ হবে। সারা বাংলাদেশের সমস্ত মুসলমান মানুষ সেখানে থাকবেন। আপনারা চেষ্টা করবেন যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন, এটা কিন্তু ইমানি দায়িত্ব, যদি পৃথিবীর জমিনে কোথাও কোনো মুসলমানের উপর আঘাত হয়, আমার নবী বলেছেন মুসলমানদের শরীর হচ্ছে পৃথিবীর সমস্ত মুসলমানরা হচ্ছে একটা শরীরের মতো। সমস্ত মুসলমানরা একটা শরীরের মতো। শরীরে যদি হাত কেটে যায়, আমার হাত যদি কাটে আমি কিন্তু ব্যথা পাবো, অন্য কেউ ব্যথা পাবে না। সুতরাং পৃথিবীর জমিনে যেখানেই মুসলমান আক্রমণ হোক না কেন, যেখানেই মুসলমান লাঞ্ছিত হোক না কেন, অত্যাচারিত হোক না কেন, জুলুমের শিকার হোক না কেন, আপনি মনে করতে হবে ওই মুসলমান ভাই হয় নাই, বরং আমি হয়েছি। ওই জন্য নবী বলেছেন পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো। সেজন্য আমাদের ইমানের দায়িত্ব, যেখানেই মুসলমানদের পক্ষে কথা হবে সেখানে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাম পৃথিবীর যেখানে যেখানে মুসলমান অত্যাচারিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, অত্যাচার যারা করেছেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন, এবং যারা অত্যাচারিত হচ্ছেন তাদের প্রতি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত এবং বরকত নাযিল করে, সকলে বলি আমিন। যারা যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করবেন 26 তারিখ অবশ্যই দোয়া থেকে অনেকগুলো বাদ যাবে। যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করবেন, এর ইমানি দায়িত্ব। আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।